করছি আপু, তখন কিন্তু সমাজে এরকম ভালো চোখে দেখতো না, আত্মীয়-স্বজন দর্শক, দেখতো না। আপু কিন্তু খুব ভালো একটি পয়েন্ট বলেছেন। আসলে উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, আর যখন সেখানে নারী শব্দটি অ্যাড হয়ে যায় তখন কিন্তু এটা মহা চ্যালেঞ্জে পরিণত হয়। আপু যেমন নিজের বিজনেসটা করেছেন, বাসার সমস্ত কাজ কমপ্লিট করে সেটা, তারপরে কিন্তু নিজের বিজনেসটাকে রান করেছেন পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে। তো এটা কিন্তু অনেকই চ্যালেঞ্জিং। তো আপনার কি কি বাধা ছিল? আম, বাধা তো আসলে আসে যে দরকার কি আছে, অনেক কিছু তো আছে, এটা করে খাওয়ার দরকারটা কি, মানে এত কষ্ট কেন? কেন করবা? হ্যাঁ। তারপরে হলো এত কষ্ট করার তো কোনো দরকার নাই, ঘরে আছে বসে বসে আরামে খাবে। হ্যাঁ, কষ্ট না করলে কি হয়? আর এগুলি সমাজে তো মানুষ ভালো চোখে দেখে না, দেখে না, মানুষ বলে ভাবে যে রান্না স্বামী করে, হয়তো টাকা স্বামী, পয়সা হ্যাঁ, দিচ্ছে না। তো এই ধরনের জন্য মানে আমাদের কথা আসে মেন্টালিটিটা মুখে। ওইখানে আটকে গিয়েছে যে নারীরা কিছু করলেই তার মানে তার হাজবেন্ড তাকে সাপোর্ট করছে না, করছে তাকে না, হ্যাঁ। মানে টাকা পয়সা ওইভাবে আর্থিক দিক দিয়ে হেল্প করে না, হয়তো বা তার চাহিদাগুলো মিটাচ্ছে না। কিন্তু এটা একটা ভুল ধারণা। আসলে নারীরা কোনো কিছু যে করে এটা শুধুমাত্র টাকা পয়সার জন্য না, এটা আসলে নিজের একটা নিজের অস্তিত্ব একটা অস্তিত্ব ক্রিয়েট নিজের করার জন্য, যে আমি কিছু আজকে একটা আমার নাম, করছি। হ্যাঁ, হ্যাঁ, আজকে আপনার আমার নামে নামটা আমাকে তো, সবাই চেনে। হ্যাঁ, যে সালমা, হ্যাঁ, জি, জি। উম্মে সালমা, তো আপনার কিচেনের নামও এরকম। তো আপনাকে কিন্তু আসলে ওই নামটা কিচেনের আবার ফিরে নামটাও এসেছে। ওই পেজগুলোর সাথে সাথে আমার মেয়েটা ছোট ছিল, তো ও আসলে ওভাবে বুঝতে পারে না যে কি নামটা ও সেট করবে। তো তখন ওই নামটাই ও না, করছে, খুব আমি ভালো এই নামটা করেছে। আর চেঞ্জ করি না, আর না আমার না ইচ্ছাও না নাই না, কখনো চেঞ্জ করার এই দরকার নেই নামটা। তো, আপনার নামেই আপনার পণ্যগুলো পরিচিত হোক। আমার মেয়েরা বলে যে তোমার আউটলেট যেন এই নামে হয়, এটা আমরা আচ্ছা, এটা ইয়ে করি, আমরা তো তোমার পিছনে আছি। আসলে ওদের জন্যই আমার এত দূরে আসা। পথ চলা হ্যাঁ, আপনার। ওরা আমাকে খুব হেল্প করে।